আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যু নিকটবর্তী হওয়ার 6টি ধাপ বা লক্ষণ আছে। আজ মৃত্যুর 6টি ধাপ নিয়ে আলোচনা করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রথম ধাপের নাম ইয়াউমুল মাউত। এই দিনেই মানুষের জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেবেন জমিনে গিয়ে রুহু কবজ করে নিয়ে আসতে। দুঃখজনক হলেও সত্য, কেউ এই দিন সম্পর্কে জানে না। এমনকি যখন এই দিন চলে আসবে সেই দিনও সে জানবে না আজ তার মৃত্যুর দিন। মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করা সত্ত্বেও দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনদের অন্তরে প্রশান্তি অনুভব হবে, আর পাপিষ্ঠর বুকে খুব চাপ অনুভব করবে। এই স্তরে শয়তান এবং দুষ্ট জিন ফেরেশতাদের নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। এই পদক্ষেপটি কোরআনে বর্ণিত হয়েছে। ওই দিনকে ভয় করো, যে দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না। সূরা বাকারা। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, আমাদের এই চ্যানেলে শুধুমাত্র সত্য হাদিস এবং কোরআন অবলম্বনেই বিভিন্ন গল্প এবং ডকুমেন্টারি শেয়ার করা হয়। যারা চ্যানেলে নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এরপর আসবে দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে ধীরে ধীরে রুহু কবজ করার পালা। এই ধাপে রুহু পায়ের পাতা থেকে আরোহণ শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুকের ওপর হয়ে মানবদেহের তারাক্কি নামক স্থানে পৌঁছে যায়। এই সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করেন এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করেন। তখনও তিনি জানতে পারেন না যে তার রূহ বের হয়ে যাচ্ছে। তৃতীয় ধাপ। এই ধাপের নাম তারাক্কি। কোরআনে এই স্তরের কথা বর্ণনা করা হয়েছে এইভাবে, সূরা কিয়ামায়। কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে। পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। তারাক্কি বলা হয় কণ্ঠনালীর নিচে 2 কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড়কে। কে ঝাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে এমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই। এই পরিস্থিতির মধ্যে মানুষ ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে তার রূহ তার দেহ ত্যাগ করছে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক। সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, অর্থাৎ এখনো মৃত্যুর বিষয়ে নিশ্চিত নয়। সে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, অর্থাৎ পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। মৃত্যুর বিষয় এখন চূড়ান্ত। রুহু গোছাদয় থেকে বেরিয়ে গেছে, সে আর পা নাড়াতে পারবে না এবং রুহু দেহ থেকে বের হয়ে তারাক্কিতে পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে। অতঃপর আসবে চতুর্থ ধাপ। এই ধাপের নাম হুলকুম। মৃত্যুর এটাই শেষ স্তর এবং মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর। এই সময় তার চোখের পাতা সরিয়ে দেওয়া হবে এবং সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাতের দর্শনের স্তর শুরু হবে। সূরা কফে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। এই স্তরকে হুলকুম নামকরণ করা হয়েছে আল্লাহর কালামের কারণে। সূরা ওয়াকিয়ায় আল্লাহ আরো বলেন, অতঃপর প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। আল্লাহ সুবহানাহু তাআলা তার চতুর্পাশে উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলেছেন, তোমরা যেখানে আছো সেও সেখানেই আছে। সে যা দেখতে পাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না। হয়তো সে আল্লাহ তাআলার রহমত দেখছে, অথবা আল্লাহর আযাব এবং গজব দেখছে যদি সে পাপী হয়। এজন্য আপনারা যখন কোনো মৃত্যুগামী ব্যক্তিকে দেখলে দেখবেন নির্দিষ্ট একটি জায়গায় এবং এক বিন্দুতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাই বলেছেন, অর্থাৎ আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর।
কিন্তু তোমরা তা দেখতে পাও না। আল্লাহু আকবার। মানুষের রুহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়, ফেরেশতাদের দেখতে পায়, জীবনে যত আমল করেছে তা চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থায় মৃত্যুর ফিতনা ঘটে যায়। শয়তান এই ফিতনায় প্রবেশ করে এবং আকীদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে। আল্লাহর ব্যাপারে, নবীদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে ও কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে থাকে তার অন্তরে, এবং সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যেন সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই সময় শয়তান নিশ্চিত যে এটা এই মানুষটার শেষ মুহূর্ত এবং মালিকুল মউত তার নিকটবর্তী। এজন্য সে তার অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী চূড়ান্ত আঘাত হানতে থাকে। কোরআনে আমাদের মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ আশ্রয় নিতে বলেছেন। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন, আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকটে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। আপনি যদি ইসলাম অনুযায়ী আপনার জীবন পরিচালিত করেন, আপনার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনি এই একই অবস্থায় দুনিয়া থেকে চলে যাবেন। মৃত্যুর শেষ মুহূর্ত যখন চলে আসবে, তখন শয়তান তার কোনো একজন নিকটাত্মীয়র আকৃতিতে উপস্থিত হবে যিনি এর আগেই মারা গেছেন। সে উচ্চস্বরে চিৎকার করে বলবে, এই, আমি তোমার পূর্বে মারা গিয়েছি, ইসলাম সত্য ধর্ম নয় এবং নবী সত্য দিন নিয়ে আসেননি, এবং অবশ্যই তোমাকে বলবে তুমি সবকিছু অস্বীকার করো। এই পরিস্থিতির চিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সূরা হাসরে। তাদের তুলনা হচ্ছে শয়তান যখন সে মানুষকে বলবে তুমি কুফরি করো, যখন মানুষ কুফরি করবে তখন শয়তান বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এরপর আসবে মৃত্যুর পঞ্চম ধাপ, যেখানে আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করবেন। এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি না জাহান্নামী। সে তার আমলের ফলাফল দেখবে এবং তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন। বিশেষভাবে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল এবং তওবা না করে পাহাড় সমূহ পাপ নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছে, আল্লাহ বলেন, শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে রুহু টেনে বের করে। জাহান্নামে একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রুহু কবজ করে। আরেকটি আয়াতে এই কঠিন পরিস্থিতির চিত্র বর্ণনা করেছেন সূরা মুহাম্মদ। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের কি দশা হবে? ষষ্ঠ ধাপ। এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ। এই ধাপে মানুষের রুহু প্রস্তুত হয়ে তারাক্কির উপরে সম্ভাব্য সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় এবং রুহু বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপিষ্ঠ হয়, তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন ও জাহান্নামের এবং ক্রোধান্বিত ও প্রতিশোধ পরায়ণ রবের উদ্দেশ্যে বের হয়ে আয়। তখন তার আভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে সে বলবে, সূরা মুমিন, হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যেন আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি। উত্তরে আল্লাহ তাআলা বলবেন, সূরা মুমিনুন, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। এখানে পর্দা বলতে বারজাকের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, সূরা কফ, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পালাচ্ছিলে। সূরা জুমাহ, বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। সম্মানিত প্রিয় দর্শক এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রুহের প্রতি বেশি বেশি দোয়া আমল করি, আর তাদের জন্য মাগফিরাত ও নাজাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।
যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার প্রতিপালক কর্তার ইবাদতে কাউকে শরিক না করে। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক করবেন এবং কোনো মতামত বা জানার বিষয় থাকলে কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য রিপ্লাই করার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি ইসলামিক ভিডিওতে। আসুন আমরা সবাই এগিয়ে চলি হেদায়েতের পথে। আসসালামু আলাইকুম।